হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। সো আমরা হচ্ছে আজকে নেক্সাস পে হচ্ছে ডাচ বাংলা ব্যাংকের নেক্সাস পে অ্যাপ্লিকেশনটা ইনস্টল করছি। সো এটাতে আমাদের ডাচ বাংলা ব্যাংকে যে অ্যাকাউন্ট করে একটা এটিএম কার্ড দেয়, সো আমরা ওইটা অ্যাড করার ট্রাই করবো। সো নেক্সাস পে অ্যাকাউন্টটাতে অ্যাড করার জন্য আমাদের সর্বপ্রথম রেজিস্ট্রেশন করে নিতে হবে, এবং রেজিস্ট্রেশন করার পর ওই কল সেন্টারে আপনাদের কল দিয়ে আপনারা চেক করে নিতে হবে, অ্যাপ্রুভ করে নিতে হবে। সো এই প্রসেসটা ওদের অনেক বাজে, আপনারা এটা কমপ্লিট করে নেবেন। সো আমার এটা কমপ্লিট আসছে। সো আমি এখন হচ্ছে জাস্ট লগ ইন করে আমার কার্ডটা অ্যাড করে নিচ্ছি, এটিএম কার্ডটা। সো আমি এখান থেকে পাসওয়ার্ডটা দিয়ে লগ ইন করে নিচ্ছি। সো ওকে করে দিলাম। সো এখন কার্ড অ্যাড করার জন্য আপনাদের সর্বপ্রথম হচ্ছে ডান সাইডে বাম সাইডে ক্লিক করে আপনার এই যে দেখতে পাচ্ছেন, এখান থেকে আপনার কার্ড স্টেটমেন্ট সব কিছু চেক করতে পারবেন, ব্যালেন্স ইনকোয়ারি সব কিছু করতে পারবেন, এবং সেন্ড মানি অন্য ব্যাংকে সেন্ড করতে পারবেন। সো সর্বপ্রথম কার্ডটা অ্যাড করে নিই, তারপরে মাই কার্ডে ক্লিক করবো। মাই কার্ডে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে ইনঅ্যাক্টিভ করে দেওয়া আছে। সো আমরা এটা যদি অ্যাক্টিভ করতে যাই, সো এরকম আসতেছে। সো আমি এর আগে অ্যাক্টিভ করছিলাম, এখানে ঢুকাইছিলাম, অ্যাড্রেস করছিলাম। সো এটা আবার ইনঅ্যাক্টিভ করে দিয়েছি। সো আমরা এখানে আবার ইনঅ্যাক্টিভ করবো। সো এখানে কার্ড হোল্ডার নেম, পিন সব কিছু লাগবে। জাস্ট এখান থেকে আমি ওই করে দিচ্ছি, এবং কার্ডের নাম্বার এবং নেম এবং কার্ড নাম্বার পিন দিয়ে আমি স্কিপ করতেছি। সো আমি এখানে সব কিছু আমি দিয়ে দিচ্ছি। জাস্ট এখন সাবমিটে ক্লিক করার পর আমি হচ্ছে এখান থেকে মেবি পিন আসবে একটা, এই কোশ্চেন ওটিপি চলে আসছে। ওটিপিটা আমার ফোনে আসবে, অলরেডি চলে আসছে। সো আমরা এখন এটা সাবমিট করব, ঠিক আছে। ওটিপিটা চলে আসার পর সাবমিট করতে হবে 328263। জাস্ট সাবমিট করার পর গোতে ক্লিক করলে এটা হয়ে যাবে। ট্রাই টু ট্রানজেকশন ডিক্লাইন রিজন অ্যাক্টিভ হয়নি, মেবি কোনো প্রবলেম হয়েছে এখন। সো দেখতে পাচ্ছেন আমার কার্ডটা অলরেডি অ্যাড হয়ে গেছে। সো প্রথমে আমার কার্ডের পিন ভুল হয়েছিল। সো আমরা যদি এখন কার্ডের এস্টিমেট চেক করতে যাই, এই যে কার্ডটার এই দেখেন লেনদেন দেখাচ্ছে, এবং ইন্টারেস্ট আবার দিয়ে দিচ্ছে, আমার তো কোনো ব্যালেন্সই নেই। আচ্ছা হোক, কোনো প্রবলেম, আমি এটা বাদ দিয়ে দেবো, কোনো ইন্টারেস্ট অফ করে দেবো এখান থেকে। আশা করি আপনারাও অফ করে দেবেন, কারণ এখানে ইন্টারেস্ট আমি একবার বলছিলাম যে ইন্টারেস্ট অফ করে দিতে, বা কোনো কারণে ওরা 21 টাকা আমি ব্যালেন্স আসছে। সো আমি এখান থেকে আর কি এটাতে অনলাইন ইন্টারনেট ব্যাঙ্কিং সব কিছু করি আর কি। যে কোনো প্রবলেম হলে আপনারা হচ্ছে ডাচ বাংলার একটু প্রবলেম হচ্ছে কি, আপনারা হচ্ছে ব্যালেন্সটা দিতে একটু লেট হয়, এই হচ্ছে প্রবলেম। সো চাইলে আপনারা ইসলাম ব্যাংকের অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে পারেন, ইসলাম ব্যাংকের সেম প্রসেস আপনারা পেয়ে যাবেন আর কি। সো এখান থেকে আপনারা হচ্ছে সেন্ড মানি করতে পারবেন, এই কার্ড থেকেই অন্য কার্ডে ট্রান্সফার করতে পারবেন, অথবা আদার্স অ্যাকাউন্টেও ট্রান্সফার করতে পারবেন এখানে, ঠিক আছে। আদার্স ব্যাংক কার্ড নাম্বারে রকেট নাম্বারেও দিতে পারবেন এখান থেকে, এবং আদার্স কোনো ব্যাংক যদি থাকে এখান থেকে মেবি দিতে পারবেন। আমি দেখাই, এখান থেকে অপশন আছে এই যে আদার্স ব্যাংক ট্রান্সফার, এখান থেকে আমরা এই কার্ড সিলেক্ট করে দিয়ে অ্যাড করলে এই যে এইগুলো ব্যাংকে ট্রান্সফার করা যাবে, এবং কার্ডে এই যে সিটি ব্যাংক যাবতীয় সব কিছু আছে এখান থেকে আপনার হচ্ছে ইসলামী ব্যাংক, আইএফআইসি ব্যাংক সবগুলোতে ট্রান্সফার করতে পারবেন এখান থেকে, এই হচ্ছে মেন সুবিধা। আর এখান থেকে মেবি কার্ডের জন্য বাৎসরিক 345 টাকা ফি কাটে। সো আপনি চাইলে কার্ডও নিতে পারেন, নাও নিতে পারেন, ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে তুলতে হবে আর কি, ঠিক আছে। সো এই ছিল আজকের ভিডিওটি। সো ওটা হেল্প হয়েছে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই এখান থেকে ই কমার্সের মাধ্যমে পেমেন্ট নিতে পারবেন। কিউআর কোড এখান থেকে স্ক্যান করতে প্লাস পেমেন্ট দিতে পারবেন এখানে কিউআর কোডের মাধ্যমে, এবং পেমেন্ট রিসিভ
করতে পারবেন। এখানে কত টাকা অ্যামাউন্ট এখানে দিয়ে মার্চেন্ট করে আপনি পেমেন্ট রিসিভ করতে পারবেন, সেম প্রসেস। এই যে 100 রেফারেন্স 1 এবং মার্চেন্ট নেম না দিলেও চলবে, ঠিক আছে। ইন্টারিয়র মার্চেন্ট নাম্বার এখানে করে দিয়ে জাস্ট নাম্বারটা দিয়ে দেবেন, মার্চেন্ট কার্ড নাম্বার, তাহলেই হবে। সো এইটুকুই বলে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।